নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছি আবার নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো আমাদের রুম্পাকে নিয়ে। তো এখন হঠাৎ করে অনেক কিছু তথ্য উঠে আসছে, যেটা রুম্পা তথ্যগুলো দিচ্ছে। রুম্পা একাই মানে তথ্যগুলো নিয়ে আসছে, একাই বলছে, একাই লাইভে আসছে, একাই বলছে ভিডিও দিতে পারবো না আমি, এখন মনের অবস্থা ভালো নেই। আবার পরপর লাইভও করছে, লাইভও আসছে, সব কিছু তথ্য জানাচ্ছে। আর হাতে নেল পালিশ পড়েছে, নেল পালিশ পরা নিয়ে অনেক কিছু কথা বলা হয়েছে, বড় বড় নখ নিয়ে। তো এই নিয়ে জল ঘোলা হচ্ছে। আর রুম্পা একসময় বলতো শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো, ভীষণ ভালো, তার শ্বশুরবাড়ির লোক তাকে নিয়ে যেতে চায়, এত ভালো আরিয়ান আমাকে নিয়ে যেতে চায় না। এখন আবার নতুন করে বলছে যে আরিয়ান তার বাড়ি যেতে চাইতো না, আরিয়ানের বাড়ির লোক ভালো না, আরিয়ান তার দিদার কাছে যেত, দিদার সাথে দেখা করতো, সে কোনোদিন বাড়ি যেতে চাইতো না, তাকে বাড়ির লোক ভালোবাসে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে বুঝবো? রুম্পা একাই গাইছে, একাই বাজাচ্ছে। তো এইগুলোর ভিত্তিতে তো কথা বলা যায় না না। রুম্পাকে বাজে কথা বলছে, বাজে কথা শুনছে, সেটা কিন্তু তাদেরকে যে বলছে তারা নিশ্চয়ই কিছু না কিছু জানে, আর এই যে আরিয়ানের মুসলিম থেকে হিন্দু হওয়া, এটা তো জোর করে কাউকে কিছু ধর্মান্তরিত করা যায় না, এটা সত্যি কথা। ধর্ম নিয়ে কথা বলতে চাই না এখানে, কিন্তু আরিয়ান যেহেতু মুসলিম ছিল, হিন্দু হয়েছে, ও পুজোয় বসেছে হিন্দু মতে, রুম্পাকে বিয়ে করেছে, ওগুলো তো আমরা দেখতে পেয়েছি, ওগুলো তো প্রমাণ দিয়েছে। আর রুম্পা তো কাছে প্রমাণ রয়েছে, রুম্পাকে যেহেতু প্রমাণ রয়েছে, রুম্পা প্রমাণগুলো দেবে। তাই আর রুম্পাকে একটা কথা বলবো, তুমি এক মুখে দুই কথা বলবে না এক মুখে দুই কথা। জানি তোমার সিচুয়েশন এখন খারাপ, তোমার প্রচণ্ড বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি, তোমার কষ্টটাও বুঝি আমরা। কিন্তু তুমি যেহেতু বলছো তুমি ভিডিও করতে পারবে না, তুমি তোমার কষ্ট সাথে লাইভে তুমি এসছিলে, তোমার কিছু বাজে কথা বলা হচ্ছিল, ওই জন্য পরের দিনে আবার লাইভে আসলে তোমার শ্বশুরবাড়িকে নিয়ে কথা বললে, পরের দিনে আবার লাইভ করলে তোমার ননদ তোমাকে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে। সে কমেন্টগুলো কেন করবে? কেন করবে? তোমাকে আগে ছবি দিয়েছিলে আরিয়ানের, তোমাকে বাড়ির লোক বারণ করা হয়েছিল, আরিয়ানের বাড়ি থেকে বারণ করা হয়েছিল, তুমি ডিলিট করে দিলে। এখন বলছো তুমি ছবিগুলো দেবে, কেন দেবে তুমি? তোমাকে বাজে কথা বলছে, ঠিক আছে, তাদেরও মনের অবস্থা ভালো নেই, তারা ছেলে হারিয়েছে, তাদের ভাই হারিয়েছে। তোমার যেমন মনের অবস্থা ভালো নেই, তাদেরও মনের অবস্থা ভালো নেই, তাই না? সেটাও বুঝতে হবে তোমাকে। ঝোঁকের বসে এমন কিছু কাজ করো না যেখানে ঝামেলা বাড়ে। সবটা তোমাকে শান্তিভাবে মেটাতে হবে, তাই না? তুমি এখন শ্বশুরবাড়ির লোক ভালো বলছিলে কদিন আগে, এখন শ্বশুরবাড়ির লোক খারাপ, এরকম বললে তো হবে না রুম্পা। যে কোনো একটা বলো। খারাপ প্রথম থেকেই, তুমি যদি খারাপ হতো প্রথম থেকে তুমি বলতে খারাপ, তুমি নাকি এতদিন জানতে না খারাপ, এটা কোনোদিনও হতে পারে না। আরিয়ান যেহেতু তোমার সাথে 4 বছর সংসার করেছে, তুমি কি কিছুই জানতে না? এগুলো কিন্তু সত্যি না। আর যদি জানতে তারা খারাপ, তাহলে প্রথমে কেন বলেছিলে ভালো? প্রথমে কেন বলেছিলে? এটাও বলা উচিত হয়নি। তখন বলেছিলে যে এত দূরে বাড়ি, তারা কি করে আসবে, এই জন্য আমাকে বলেছে সব করতে, আমি সব করেছি। তারা ওখানে তাদের মতো কাজ করেছে, আমরা তাদেরও বাড়ির সিচুয়েশন খারাপ, ছেলে হারিয়েছে, তার মায়ের অবস্থা খারাপ, তার বোনেদের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে, কান্না করছে, এত থেকে কী করে আসবে। এখন তুমি বলছো তোমাকে রেখে দিতে বলেছিল, রেখে দিয়েছো, তারপরে তারা আসেনি। তুমি তো আজকে একটা কালকে একটা কথা বলছো রুম্পা, তোমার তো নিজেরই কথার কোনো ঠিক নেই, তাহলে তো লোকে বাজে কথা বলবেই। তুমি কেন প্রমাণ দিতে যাবে? তোমার স্বামী হারিয়েছো তুমি, সেখানে তোমার যে কতটা দুঃখের, কতটা কষ্ট সবাই বুঝতে পারে। যারা বাজে কথা বলছে তুমি তাদেরকে প্রমাণ দিতে যাবে কেন? নিশ্চয়ই ধরো তোমার কিছু গলতি আছে। আমার যদি কোনো গলতি না থাকে, আমি কেন তাদেরকে প্রমাণ দেখাতে যাব? কিসের দায় আমার প্রমাণ দেখানোর? কোনো দায় নেই। তোমাকে যদি শুধু শুধু কেউ টর্চার করে, তুমি আইনের সাহায্য নাও, আইনত সুবিধা পাবে তুমি। দিনের পর দিন তুমি মানে তোমাকে টর্চার করবে, তুমি মেনে নেবে, এটা তো হতে পারে না। তোমার যদি কোনো দোষ না থাকে, তাহলে তুমি আইনের সাহায্য নাও। আর যারা তোমার ওই কথা বলছে, তুমি তাদেরকে ধরে ধরে উল্টোপাল্টা কথা বলছো। কেন এগুলো কথা বলছো? প্রতিবাদী তন্ত্রাকে সেদিনে কথা বলেছিল উল্টোপাল্টা, তারপরে গীতা টুনির বাসায় গীতা দিকে উল্টোপাল্টা কথা বলছো। কেন বলবে তুমি? এগুলো তো তোমার বলা উচিত না। তুমি তো সোশ্যাল মিডিয়ায় এনেছো, বলো। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় সবটা নিয়ে আসো, তাহলে তো লোকে কথা বলবে, কেন বলবে না? আর এখানে কোনো দোষ নেই, তুমি কন্টেন্ট দিচ্ছ কন্ট্রোভার্সি করার। আমরা জানি তুমি স্বামী হারিয়েছো,
যার যায় সে বোঝে, পুরোটাই জানি, কিন্তু তুমি তোমার অনেক মানে গলতি আছে, যেগুলো তুমি বলছো না আমার কোনো গলতি নেই। তোমার গলতি আছে বলে তোমাকে লোকে আঙুল তুলছে। কেন আঙুল তুলবে তোমার দিকে? কেন আঙুল তুলবে? স্বামী মারা গেছে, বড় বড় নখ নিয়ে নেল পালিশ পরে তুমি অ্যাড দিচ্ছ। কেন দিচ্ছ? তুমি পড়তে চাওনি, তোমাকে জোর করে পড়িয়েছে। কেন নখগুলো কেন রেখেছো তুমি এত বড় বড়? তুমি স্বামী মারা গেছে, তোমার তো নখ কাটতে হয়, নখ কাটুনি, তখন তো ওই নখগুলো রাখা যায় না, ওগুলো তো ছুতের নখ, ছুত লেগে যায়। নখটা তো পুরোটা কেটে দিতে হয় আমাদের নিয়মে। তোমাদের নিয়মে কি নখ টক কাটতে হয় না? সিঁদুর পরছো হিন্দু মতে, সব করছো, অথচ স্বামী মারা গেছে কোনো কিছু পালন করছো না। এটা কি করে হয় বলো? এটা তো, এগুলো তো মেনে নেওয়া যায় না। লোকে তো 5 কথা বলবেই। আজকে তোমার নিজেরও কিছু দোষ আছে, খালি খালি তোমাকে তো লোকে আঙুল তুলবে না। আজকে শ্বশুরবাড়ির লোক খারাপ, কালকে ছিল ভালো, আজকে ননদ বাজে কথা বলে যাচ্ছে, কালকে ননদ ভালো কথা বলছিল, ননদের সঙ্গে তোমার কথা হতো, ননদের সাথে তোমার যোগাযোগ হতো, ওটা আরিয়ান জানতো না। এইগুলো তো এখন বললে হবে না ভাই, এগুলো এখন বললে হবে না। আরিয়ান চাইতো না তুমি ওর বাড়ির লোকের সাথে সম্পর্ক রাখো, এগুলো এখন কেন বলছো? যখন আরিয়ান চলে গেল সেদিনও তো ওই কথাগুলো বলনি, তখন তো বাড়ির খুব নাম করেছিল আরিয়ানদের বাড়ির। এখন তুমি দিনের পর দিন, যত দিন আসছে তুমি প্রমাণ জোগাড় করছো তার বাড়ির লোক খারাপ। কেন এরকম হবে? যা হবে একরকম হবে। আজকে ভালো কালকে খারাপ, আজকে খারাপ কালকে ভালো, এরকম করতে চলতে পারে না। না, তুমি সহ্য করবে না ঠিক আছে, তুমি মেনে নেবে না ঠিক আছে, কিন্তু দিনের পর দিন একটার পর একটা লাইভে এসে এক একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছ। আজকে তোমাদেরকে আঙুল তুলছে আরিয়ানের মৃত্যুর ষড়যন্ত্র করে ওকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, না ওর নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল। আরিয়ানকে কি মেরে ফেলা হয়েছে, না আরিয়ান নিজের অ্যাক্সিডেন্টে মারা গেছে? এই চাঞ্চল্যকর তথ্যগুলো কেন উঠে আসবে? তুমি তো একটা একটা লাইভে চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছ, তাই না? কমিউনিটি পোস্ট দিচ্ছ একটা চাঞ্চল্যকর তথ্যতে, তারপর লাইভে আসছো। কেন লাইভে লাইভে এসে তোমাকে সব বলতে হবে? কিসের জন্য? কেন বলতে হবে সব? যদি তোমাকে সব প্রমাণ থাকে, তোমার তো ফোনে সব তো প্রমাণ আছে, তাহলে তুমি সেখান থেকে মিটিয়ে নাও। সব কিছু সোশ্যাল মিডিয়ায় কি করার খুব দরকার? সোশ্যাল মিডিয়া আরিয়ানের শেষ ছবি দিতে মানা করেছিল, তুমি দাওনি, তুমি খুব ভালো কাজ করেছো, দিয়ে পর ডিলিট করে দিয়েছো। মালা পরানো একটা ছবি দিয়েছো বলে তোমাকে বারণ করেছে, তুমি তাও হাঁটাওনি, ঠিক আছে, মালা পরা ছবি দেওয়াই যায়, সব কথা মেনে নিতে হবে এমন কিছু কথা নয়। কিন্তু তুমি যে কিছু কিছু কথা বলছো সেগুলো কিন্তু ভিত্তিহীন কথাবার্তা, সব কিছু ভিত্তি নেই। আরিয়ান আগেও কিন্তু বলনি কোনোদিনও আরিয়ানের সাথে বাড়ির সম্পর্ক নেই বা সম্পর্ক খারাপ, কোনোদিনও বল তাদের কাছে গিয়ে থাকে সেটাও কোনোদিনও বলনি। তোমার সাথে শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ, আরিয়ান পছন্দ করতো না, সেটাও কিন্তু কোনোদিন বলনি। তোমার সাথে তোমার ননদের যোগাযোগ ছিল সব দিন, সেটা আরিয়ান জানতো না, সেটাও কিন্তু বলনি। তাহলে এগুলো কি ধরনের কথাবার্তা? আজকে তুমি একটা কথা বলছো, কালকে একটা কথা বলছো, আজকের লাইভে একটা কথা বলছো, কালকের লাইভে একটা কথা বলছো, এরকম করলে তো হবে না। না, আর তোমাকে নিয়ে যদি কেউ ভালো কথা বলে তুমি তাদেরকে কাঠগড়া দাঁড় করাচ্ছ, আর যারা তোমাকে দিনের পর দিন নিয়ে খারাপ কথা বলে যাচ্ছে তারা ভালো হচ্ছে। আরে চোখটা যখন ঘোরাচ্ছ সব দিকে সঠিকভাবে ঘোরাও, ঠিকমতো ঘুরিয়ে দেখো কোনটা ভালো কোনটা খারাপ, বিচার করো। কমিউনিটি দেখে তুমি লাফাচ্ছ, মানে থাম্বনেল দেখে লাফাচ্ছ, এটা তো করলে চলবে না। পুরো ভিডিও দেখে তারপর কথা বলো। দিনের পর দিন এগুলো সহ্য করা যায় না। তুমি যেমন সহ্য করতে পারছো না, তেমনি সোশ্যাল মিডিয়ায় যারা কন্ট্রোভার্সি করে তারা তোমার মেনে নেবে না এসব কথাবার্তা। যা বলবে একরকম কথা বলো, যেটা বলবে একই কথা বলো। জানি তোমার মনের অবস্থা, তবুও বলবো, যারা ভালো কাজ করছে তোমার পাশে রয়েছে, তুমি তাদেরকে উল্টো পাল্টা কথা বলছো, এগুলো তো মেনে নেব না। আর যেটা সত্যি সেটা তো সামনে আসবেই। বলো, আজকে তুমি নিজেকে ভালো বললে ভালো হয়ে যাবে না, তুমি নিজেকে খারাপ বললেও খারাপ হয়ে যাবে না। যেটা ভালো সেটা সবাই জানতে পারবে, যেটা খারাপ সবাই জানতে পারবে। তাই এইরকম চাঞ্চল্যকর তথ্য না দিয়ে নিজে পুরোটা ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। আর এসব ভিত্তিহীন কথাবার্তা, কিছু কথাবার্তা ভিত্তিহীন বলছে, এগুলো বলো না, এগুলো বলো না রুম্পা। ভালো থেকো, মা বাবাকে দেখো, বোনকে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সবটা ভালোভাবে মিটিয়ে নাও। আর আরিয়ানকে তুমি খুব ভালো
ভালোবাসো সেটা আমরা জানি। আরিয়ানের স্মৃতি আঁকড়ে রেখে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে এটাও জানি। নিজের মেয়ে রয়েছে, মেয়েটাকে দেখো, এটুকুই বলবো। চলো, সবাইকে ভালো থাকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।